সুন্দরবন এডিটর টিয়ে আর একটি নূতন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একটি বিশেষ পর্ব আপনাদের সামনে হাজির করতে চলেছি। এই বিশেষ পর্বটা হলো, আপনাদের তো আগে দেখিয়েছি যে চৈতি চড়ক, আজ বৈশাখী চড়ক দেখাবো। তো এই বৈশাখী চড়কে বিশেষ আকর্ষণ হলো একটা মানুষের পিঠে বড়শি বাঁধিয়ে কী করে শূন্যে ঘোরানো হয়, সেই দৃশ্য আপনাদের দেখাতে চলেছি। তা প্লিজ সম্পূর্ণ পর্বটা স্কিপ না করে দেখতে থাকুন। সমগ্র মেলার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব। আর বাড়ির তো কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। তা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে পর্বটা, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা চলুন মেলার দিকে যাওয়া যাক। আর রৌদ্রও ছেড়েছে কিন্তু প্রচণ্ড, কিন্তু একটু বেলায় বেলায় বেরিয়েছি, কারণ সবটাই দেখতে হবে, ওই জন্য যাচ্ছি মেলায়। চলুন যাওয়া যাক। আমি কিন্তু মেলায় পৌঁছে গেছি, আর মূল অনুষ্ঠান হতেও এখনো দেরি আছে, তা আপনারা দেখতে থাকুন। মানুষ ভর্তি হয়ে গেছে কিন্তু চারিদিকে। আর এই যে যাচ্ছে দেখুন, ওনার পিঠে কিন্তু বড়শি বেঁধানো, দেখুন উনি দু হাত উঁচু করে যাচ্ছেন। সব মানুষদের কাছ দিয়ে যাচ্ছেন যাতে সবাই একটু দেখতে পায়, ওই জন্য। এই যে দেখুন, এবার কত কাছ থেকে দেখাচ্ছি। এবার কিন্তু দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। আর ছবিগুলো হয়তো একটু অস্পষ্ট হতে পারে, কারণ সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এই ছবিগুলো তোলা। এখন দড়ি দিয়ে বাঁধা চলছে। সবাই মিলে উঁচু করে ধরে রেখেছে। হ্যাঁ, এবার দেখুন শুরু হয়ে গেছে, কিন্তু বাঁশের দুই প্রান্তে কিন্তু দুজন ঘুরছে। দেখুন কিভাবে ঘোরাচ্ছে। আমাদের এই দয়াপুরে কিন্তু এর আগে এরকম হয়নি, এই প্রথমবার। তা অনেক দূর থেকে মানুষজন এসছেন দেখার জন্য। উপরের দিকটাও দেখুন কিভাবে দুটো বাঁশ একত্র করে বেঁধে দুই প্রান্তে কিন্তু দড়ি দিয়ে বেঁধে কিন্তু দুই মাথায় ঝুলছে দুজন। অনেকেই কিন্তু একসঙ্গে ঘোরাচ্ছে। তা দেখুন আপনারা, নিশ্চয়ই ভালো লাগবে পর্বটা। এবার কিন্তু ঢোল নেবে উনি, ওই জন্য ইঙ্গিত করলেন, আর সবাই কিন্তু নিয়ে চলে যাচ্ছে সেই ঢোলটা।
দেখুন কত বড় একটা ঢোল নিয়ে কিভাবে গলায় ঝুলিয়ে বাজাচ্ছেন, দেখুন আপনারা। সন্ধ্যা নেমে গেল, আগে থেকে অনুষ্ঠান শুরু করতে পারত। হ্যাঁ, আসলে বহু দূর থেকে মানুষজন এসছেন তো, ওই জন্য একটু অনুষ্ঠানটা শুরু করতেও দেরি হয়েছে। বিশাল বড় একটা গাছ কিনে কিন্তু এখানে পোঁতা হয়েছে, আর তার মাথায় দেখুন একটা তক্তা গোল করে কেটে ওর ভিতরে কিন্তু ঢুকিয়ে দিয়েছে, তার উপরে বাঁশ বেঁধে দিয়েছে, না হলে তো ঘুরবে না। উনি এবার হাতে তালি দিচ্ছেন। এবার নামিয়ে নেবেন সবাই। শেষ হয়ে গেছে। আর ওই সাইডে কিন্তু তারা বাঁধাও আছে, কিন্তু অন্ধকার নেমে এসছে, ওখানেও সন্ন্যাসীরা পড়বেন তারার থেকে। কিন্তু আমি আর বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, কারণ আমার বাড়ির দিকে যেতে হবে। আমি তো একা এসছি, তার লোক এসছে প্রচুর আশেপাশের থেকে। মেলার চারিদিকের দৃশ্যটা একবার আপনাদের দেখাই, দেখুন একদম সন্ধ্যা নেমে এসছে, আর এতটাই দোকানে ভিড় হয়েছে যে ঠেলে ঢোকা যাচ্ছে না। আমি মাঝখানে একটু ফাঁকা পেয়েছি, সেখানে দাঁড়িয়ে আপনাদের ছবিগুলো দেখাচ্ছি। আকাশটা দেখুন মেঘাচ্ছন্ন, মানুষ কিন্তু বাড়ি যাওয়ার জন্য রওনাও দিয়েছে অনেকেই, আর এখনো কিন্তু তারার থেকে ঝাঁপ পড়েনি। সবাই একটু কেনাকাটায় ব্যস্ত। কোনো দোকানে ঢোকা যাচ্ছে না, এত ভিড়। আমি মাঝখানে একটু ফাঁকা পেয়েছি, সেখানে দাঁড়িয়ে। তো বন্ধুরা, পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানেই শেষ করছি পর্বটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।